এই গল্পটা আমার ঠাকুমা বলতেন। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা শুকনো খালের মতো জায়গা গেছে। লোকেরা বলে ওটাই নাকি শ্মশানের ডোবা। দিনে জায়গাটা শান্ত, কিন্তু রাত নামলেই কুয়াশা নেমে আসে আর বাতাসে এক ধরনের পোড়া চুলের গন্ধ ভেসে বেড়ায়। একবার গ্রামের দুজন মিস্ত্রি রবি আর গণেশ সন্ধেই কাজ শেষ করে শর্টকাট গড়ে ওই ডোবার পাশ দিয়ে ফিরছিল। গ্রাম তখন একদম ফাঁকা, দূরে কুকুর ডেকে চলেছে আর হাওয়ায় সেই পচা ভিজে গন্ধ। রবি হঠাৎ থেমে গেল, দেখে ডোবার ধারে একটা মেয়ে বসে আছে, লম্বা চুল, সাদা শাড়ি, মাথা নিচু করে কাঁদছে। গণেশ বলল, এই সময় কেউ থাকবে কেন? রবি এগিয়ে গেল, বলল, এই মেয়ে, তুই ঠিক আছিস? মেয়েটা মাথা তুলল, আর তখনই চুলের ফাঁক থেকে তার মুখটা দেখা গেল। চোখ নেই, একদম ফাঁকা গর্ত, আর ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। গণেশ চিৎকার করে দৌড় দিল, কিন্তু রবি নাকি ফিরতে পারেনি। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখেছিল ওই ডোবার পাশের রবির দেহ। আর জানা গিয়েছিল রবি একটি মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে খারাপ কাজ করে, আর মেয়েটি মারা যায়। আজও যদি কেউ মাঝরাতে ওখান দিয়ে যায়, ওই মেয়েটার কান্নার আওয়াজ ভেসে আসে, যেন কেউ ডাকে, এই যে, তুই তো আমাকে বিয়ে করতে চেয়েছিলি, এখন চল।